100 টাকায়, মাত্র 100 টাকায় কিন্তু আপনারা এখানে স্টে করতে পারেন। সেই রুমও আপনাদের আমি দেখাচ্ছি। ক্যান্টিন থেকে কিন্তু খাবারগুলো খেতে পারবেন। এই দেখুন গোল্ডেন বিচ, এই হচ্ছে গোল্ডেন বিচ, একদম ডরমেটরির ব্যালকনি থেকে দারুণ লাগছে। আগের পর্বের ভিডিওতে কলকাতা থেকে পুরী রুটে ভারতবর্ষের প্রথম ভলভো 9600 প্যান্ট্রি কার উইথ বায়োটয়লেট ফেসিলিটি যুক্ত রায়পুর ক্রুজারের বাসের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনে লিংক দিয়ে দিলাম। আজকে আপনাদের সন্ধান দেব পুরীতে এমন একটি বাজেট স্টের যেখানে আপনারা খুবই কম খরচে থাকতে পারবেন। সেই নিয়ে শুরু হচ্ছে আজকের এই ভিডিওটি। এই হচ্ছে মাসির বাড়ি বাস স্ট্যান্ড, আর এখানে এসেই নামলাম। আমাদের জার্নি এখানেই শেষ হলো। কলকাতা থেকে শুরু করে পুরী পর্যন্ত যে জার্নিটা সেটা কিন্তু এখানেই শেষ হলো। আর ফার্স্ট কিন্তু 9600 উইথ বায়োটয়লেট। তবে জার্নিটা বেশ সুন্দর ছিল, বেশ সুন্দর করে কিন্তু জার্নি উপভোগ করলাম। তো এখান থেকে এখন যাব হচ্ছে আমার যে হোটেল আছে সেই হোটেলে। হচ্ছে ওএসআরটিসির বাস, যেটার ভিডিওটা কিন্তু আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই এখন ঢুকছে হচ্ছে এক্সপ্রেস লাইন। সমস্ত বাস কিন্তু এই মাসির বাড়ি বাস স্ট্যান্ডেই নামাবে, আপনাদের এখানেই কিন্তু ড্রপ করবে। এখন আমি এই মাসির বাড়ি বাস স্ট্যান্ডে নেমেছি। তো এখান থেকে একটা দাদার মানে রিক্সা দাদার সাথে আমি যাচ্ছি হচ্ছে আজকে আপনাদের একটা ভালো ঠিকানা দেব। পুরীতে সস্তায় কম খরচে যদি থাকতে চান তাহলে একটা ভালো ঠিকানা সেটা আপনাদের দেব। তো চলুন, এখন এই মাসির বাড়ি থেকে যাচ্ছি এই দাদার সাথে। তো ফাইনালি এখন আমি এলাম ইউথ হোস্টেলে। তো এখানে আগে আমি একটু রুম দেখব, রুম দেখে নিই। এখানে কিন্তু খুবই সস্তায়, মাত্র 100 টাকায়, মাত্র 100 টাকায় কিন্তু আপনারা এখানে স্টে করতে পারেন। সেই রুমও আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে গভর্নমেন্ট ইউথ হোস্টেল পুরীর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, এইগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর এখানের যে চেক আউট টাইম সেটা হচ্ছে সকাল 8টা, চেক আউট টাইম হচ্ছে 8টা। আর এই হচ্ছে একটা রিসেপশন এরিয়া, বেশ বড়। তো চলুন এখন আমার কাজগুলো আমি সেরে নিই, সেরে নিয়ে তারপরে আপনাদের রুম ট্যুরটা দিচ্ছি। তো এখন আমরা চলেছি একদম পুরীতে সবথেকে সস্তায় যে থাকার জায়গা সেই রুম দেখতে। এই দেখুন, এই হচ্ছে জেন্টস ডরমেটরি 2। এই এরকম বিছানা আছে, এক একটা করে বিছানা। এখানে কিন্তু এসি নেই, তবে এখানে ফ্যান আছে। আপনারা যদি গ্রুপে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ডরমেটরি বুক করা কিন্তু মানে ভালো। আশা করি সস্তার মধ্যে আপনারা কিন্তু থাকতে পারবেন। তবে একটা জিনিস, যে লাগেজ টাগেজ কিন্তু রাখার সেরকম কোনো ব্যবস্থা আমি দেখতে পেলাম না। আর এই থেকে এই দেখুন, ও অসাধারণ অসাধারণ। এই দেখুন গোল্ডেন বিচ, এই হচ্ছে গোল্ডেন বিচ, একদম ডরমেটরির ব্যালকনি থেকে দারুণ লাগছে। আর এই হচ্ছে যারা ডরমেটরিতে থাকবেন তাদের জন্য ওয়াশরুম। এখানে দেখুন প্রচুর ওয়াশরুম, তবে দেখে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। 3টে বাথরুম আছে, এদিকে বেসিন আছে আর এইদিকে টয়লেট আছে, আর দেখালাম না। তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এই নয় যে নোংরা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। লেডিস আলাদা, ওইদিকে যেমন জেন্টস দেখালাম, এইদিকে কিন্তু লেডিস আছে। লেডিসের কিন্তু আলাদা রুম, আর লেডিসের টয়লেটও কিন্তু আলাদা। তো একদিক থেকে ভালো, যদি গ্রুপে আসেন, সস্তায় যদি পুরীর মধ্যে ভালো ঠিকানা খোঁজেন, আমি বলবো ইউথ হোস্টেল ভালো। এর যে রেস্টুরেন্ট আছে, ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনেও কিন্তু ন্যায্য মূল্যে আপনারা খাবার পেয়ে যাবেন। তো এই হচ্ছে রুমটা কিন্তু খুবই বেসিক। তবে পান্থনিবাসেও যখন থেকেছিলাম, পান্থনিবাসের রুমগুলোও কিন্তু বেশ বড় বড়, আর ইউথ হোস্টেলের রুমগুলোও কিন্তু বেশ বড় বড়। এখানে দুটো সিঙ্গেল করে দুটো খাট আছে, এদিকে দুটো চেয়ার আছে, আর এদিকে একটা টেবিল, এইদিকে একটা আয়না আছে, সাথে আলমারি টালমারি আছে, সম্ভবত কিছু নেই, আচ্ছা কম্বল টম্বল আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা ঠিক আছে, বেশ ভালোই মোটামুটি। আর এই দিকে হচ্ছে আপনার একটা ব্যালকনি, ঠিকঠাক। এখানে দড়ি টড়ি টাঙানো আছে, তবে ভালো। মানে 1000 টাকার মধ্যে
আমি বলবো ঠিকঠাক, মানে এর থেকে বেশি সরকারি জায়গায় আশা করা যায় না, এর থেকে বেশি সরকারি জায়গায় আশা করা যায় না। আর সবথেকে বড় কথা, এটা টিভি আছে আর এসি আছে, তো মোটের ওপর ভালো। এখন চলে এসেছি এনাদের যে ক্যান্টিন, সেই ক্যান্টিনে, আর লুচি তরকারি নিয়ে নিয়েছি। এখানে আছে হচ্ছে মোট এরকম সাইজের 6 পিস লুচি, আর আছে হচ্ছে ছোলার ডাল। তো আমি খেলাম, ছোলার ডালটা কিন্তু বেশ সুন্দর করেছে, পেঁয়াজ টিয়াজ দেওয়া আছে। আর এখানে এটার দাম নিল হচ্ছে 50 টাকা। তবে দুপুরবেলায় এখান থেকেই মাছের ভাত অর্ডার করলাম, মাছ থালি, ফিশ এখানে 2 পিস থাকে, তো সেই থালিটাও আপনাদের দেখাবো। আর এখান থেকে গোল্ডেন বিচটা খুবই কাছে, মাত্র 1.5 কিলোমিটার। ঠিক প্রপার্টিটার পিছন দিকেই হচ্ছে বিচ। এডিটিংয়ের কাজ বাকি আছে, সেই কাজ করে যদি সময় থাকে তাহলে বিচ থেকে একবার ঘুরে আসবো। আর এইটা হচ্ছে এনাদের পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটাও কিন্তু বেশ বড়। এই দিক থেকে এন্ট্রি করার পরে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানেও কিন্তু রাখতে পারেন। এরিয়াটা কিন্তু বেশ বড়। আর এই দিকের রুমগুলো হচ্ছে আপনার ডাবল বেডরুম, আর এই দিকে যেগুলো আছে এইগুলো হচ্ছে সব ডরমেটরি। আর গিয়েই ডান দিকে হচ্ছে আপনার ক্যান্টিন। একটু কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, এখন স্নান টান করে চলে এসেছি, এখন করব লাঞ্চ। আর সত্যি কথা বলতে এই এরিয়াটা এত সুন্দর, মানে প্রপার্টিটা চারিদিকে গাছপালায় ভর্তি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাছ টাছ থেকে শুরু করে সমস্ত কিছু আছে, আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। আর এখন বাজে হচ্ছে 1টা, মানে সেই চড়া রোদ। তো চলুন দেখি লাঞ্চে কি অপেক্ষা করছে। তো ফাইনালি এই আমার থালি চলে এসছে। এটা হচ্ছে ভেজ থালি, যেখানে আছে হচ্ছে ভাত, একটা সবজি, এইদিকে আছে আর একটা সবজি, এইদিকে আছে হচ্ছে ডাল, এইদিকে আছে আচার এবং এইদিকে আছে স্যালাড, আর এই হচ্ছে একটা ভাজি। তো এই সবজি থালি এবং সাথে যদি এই হচ্ছে মাছ, এটা পার্শে মাছ দিয়েছে। আপনি যদি পার্শে মাছ নেন তাহলে একটা, আর যদি রুই মাছ নেন তাহলে সেক্ষেত্রে 2টো মাছ পাবেন। এই হচ্ছে মাছের ঝাল। এই টোটাল নিয়ে এই থালিটার প্রাইস হচ্ছে 160 টাকা। তবে কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো আছে, এবং আপনারা যদি এখানে নাও থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এসে লাঞ্চ ডিনার সব কিছুই করতে পারেন, মানে এই ক্যান্টিন থেকে। যে থাকলেই যে এখান থেকে লাঞ্চ করতে হবে বা ডিনার করতে হবে বা ব্রেকফাস্ট করতে হবে এরকম কোনো মানে নেই। আপনারা যদি এখানে নাও স্টে করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা ক্যান্টিন থেকে কিন্তু খাবারগুলো খেতে পারবেন। এই ভাজাটা হচ্ছে বেগুন ভাজা, মানে বেসনের মধ্যে কুচু কুচু করে কেটে এই ভাজাটা করা হয়েছে। খাবারটা মোটামুটি ঠিকঠাকই ছিল, লাঞ্চ একদম ঠিকঠাক, মানে খুব একটা ভালো বলবো না, বাট মোটামুটি, মানে খারাপ না বাট ভালো। আর মাছটা সম্ভবত পার্শে না, অন্য একটা কোনো মাছ ছিল, যেটা হচ্ছে সামুদ্রিক মাছ বললো। যারা যদি শান্তিতে বা নিরিবিলিতে যদি একটু সময় কাটাতে চান পুরীতে এসে কম খরচের মধ্যে, তাহলে আমি বলবো এই দিকটা কিন্তু বেস্ট অপশান হতে পারে। এবং সন্ধেবেলায় ভেবেছিলাম, মানে বিকেলবেলা ভেবেছিলাম যে একটু এতে যাব, গোল্ডেন বিচের দিকে যাব, বাট একটু ঘুমিয়ে পড়েছিলাম এসে, আর যাওয়া হয়ে ওঠেনি। তো চলুন একবার বাইরেটা গিয়ে দেখে আসি কীরকম। এখন কিন্তু বেশ মনোরম পরিবেশ, বাইরের চারিদিকটা বেশ খোলামেলা শান্ত, এবং এখান থেকেই কিন্তু সমুদ্রও দেখা যায়, সেটাও আপনাদের দেখাবো। এবং এই দেখুন, এখান থেকে পুরীর যে ইউথ হোস্টেল, এখান থেকেও কিন্তু একটা বেশ ভালো সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে। এই দিকটা আছে হচ্ছে মে ফেয়ার, আর এইটা হচ্ছে আমাদের পুরীর ইউথ হোস্টেল। ইউথ হোস্টেলটা কিন্তু বেশ বড় জায়গাটা জুড়ে, এবং চারিদিকে ফুলের বাগান ভর্তি, একদম মনোরম পরিবেশ। আর এই দিকটা হচ্ছে আপনার গোল্ডেন বিচ। তবে গোল্ডেন বিচ এখান থেকে ওই 1.5 কিলোমিটারের মতো। তবে এখান থেকেও আপনারা কিন্তু হেঁটে এই বিচে যেতে পারেন। উত্তাল সমুদ্র, উত্তাল সমুদ্র। আগেরবারের পুরীর মন্দির দর্শনের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনার নাম? সুনীল কুমার বেহরা। তো এই সুনীলদার অটো করে এলাম। সত্যি কথা বলতে, মানে বলতে নেই, এখনও ভালো মানুষ আছেন
মানে আমি ওখান থেকে বেরিয়ে আর একটা অটোওয়ালাকে মানে টোটোওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাকে 400 টাকা রেট বললেন। বাট উনি কিন্তু যথেষ্ট রিজনেবল, মানে যেটা হয়, যে রেটটা হয়, যে ভাড়াটা হয়, সেই ভাড়াতেই কিন্তু উনি আমাকে নিয়ে এলেন। থ্যাংক ইউ দাদা। সেদিন পুরী থেকে ফিরেছিলাম লোকনাথ ট্রাভেলসের ভলভো বাসে করে। সেই ভিডিওটি নিয়ে ফিরছি এর পরের পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।